একটি ইকো কলমের দাম 5 টাকা, একটি ম্যাটাডোর কলমের দাম 4 টাকা। দোকানদার 500টি কলম বিক্রয় করে 2300 টাকা পায়। অর্থাৎ উনি টোটাল বিক্রি করেন 500টি, যার মধ্যে ইকো কলমও আছে, ম্যাটাডোর কলমও আছে। পায় কত টাকা? 2300 টাকা। তাহলে এখন আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব সেটা যেহেতু আমাদের এমসিকিউ এর জন্য, আমাদের তো ডিটেলস করার উপায় নেই, আমরা 1 মিনিট সময় পাবো মাত্র। সেই জন্য আমরা যেটা করব, উনি টোটাল টাকা পাইছে কত? 2300, আর বিক্রি করছে কয়টি? 500টি। তাহলে ধরলাম 500টি তিনি ইকো কলম বিক্রয় করছেন। তাহলে এখানে নিলাম আমরা ইকো, এখানে নিলাম আমরা ম্যাটাডোর। ওকে, তাহলে ইকো যদি বিক্রয় করেন 500টি, তাহলে প্রত্যেকটা দাম যদি 5 টাকা হয়, তাহলে এখানে আসে ওনার 2500 টাকা। এবং ম্যাটাডোরের কথা হচ্ছে, ম্যাটাডোর যদি বিক্রি করেন 4 টাকা করে, তাহলে এখানে টোটাল বিক্রি করছে কতটি? 500টি। তাহলে ম্যাটাডোরের আপেক্ষিক দামটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 2000 টাকা। বাট উনি টোটাল বিক্রি করছেন কত টাকা? 2300 টাকা। তাহলে এখন এই কর্নারে আমরা এক পার্থক্য দেখি, তাহলে এটা আসে 300 আর এই পাশে আসে আমার কত? 200। অ্যান্সার আমাদের হয়ে গেছে। অর্থাৎ উনি 300টি কি বিক্রি করছেন? ইকো কলম, এবং 200টি ম্যাটাডোর কলম। যদি এভাবে বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা এটার অনুপাত বের করে নিই। তাহলে অনুপাত হচ্ছে 300:200 = 3:2। তাহলে অর্থাৎ কলম, ইকো কলম বিক্রি হয়েছে 3 অংশ, আর এটাও বিক্রি হয়েছে কত অংশ? 2 অংশ। তাহলে আমাদের টোটাল বিক্রি হয়েছে কত? টোটাল বিক্রি হয়েছে কত? 500। তাহলে আমরা যদি ইকো বের করতে, যেহেতু আমাকে ইকো, এখানে বলা হয়েছে ইকো কলম কতগুলো বিক্রি করছে, তাহলে ইকো কলম, তাহলে টোটাল কলম 500, ইকোর অনুপাত কত? 3, উপরে 3, টোটাল কত? 5। কাটাকাটি করা যাক, 100, তাহলে আসে কত? 300। অর্থাৎ 300টি কি কলম বিক্রি করছে? ইকো। তাহলে উনি 300টি ইকো কলম বিক্রি করেন। এটা হচ্ছে, এই কোশ্চেনটা আসছিল আমাদের খাদ্য অধিদপ্তরের এক্সাম 2009। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। এরকম আরো অনেক ম্যাথ পাওয়ার জন্য পেজটি অবশ্যই ফলো করব, চ্যানেলটি সাবস্ক্রাইব।